আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে মজাদার একটি খাজা বা গজার রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো আমি বেশ খানিকটা রান্নার তেল নিয়ে নিচ্ছি। তো আমি লবণ, তেল আর ময়দা একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে খাজা তৈরি করব, তো এটি খাস্তা হওয়ার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। রুটি বেলার জন্য যেরকম একটি সফট ডো তৈরি করতে হয়, ঠিক ওইভাবে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। তো ডোটিকে আমি এখন এটি ভালো করে আমি বেলে নিব। তো হাতের সাহায্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে আমি এটিকে গোল করে বেলে নিয়েছি। তো আমি এপিট ওপিটের কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি বেলেছি কর্নফ্লাওয়ার দিয়ে। তো আমি কর্নফ্লাওয়ারটা কেন ব্যবহার করেছি এটা আমি পরবর্তীতে বলবো। তো এখানে দেখুন আমি কিভাবে খাজার ভাঁজটি দিয়ে নিচ্ছি। খাজার ভাঁজটি দেওয়া খুবই ইজি, আপনারা চাইলে খুব ইজিলি ভাঁজটি দিতে পারেন। তো ভাঁজটি দেওয়া হয়ে গেলে আমি এটিকে উল্টে দিচ্ছি। তো এক পাশে আমি পানি লাগিয়ে আমি মুখটিকে আটকে দিচ্ছি, অপর পাশটিকে আমি সেম একইভাবে আমি পানি দিয়ে মুখটি আটকে দিব। তো এখন আমি এটিকে লম্বা করে বেলে নিব। লম্বা করে এটি বেলা হয়ে গেলে আমি পাশে অল্প করে বেলে নিব। পাশে খুব বেশি চওড়া করে বেলার প্রয়োজন নেই, হালকা করে বেলে নিয়েছি আমি। তো দেখুন আমার সবগুলো এক এক করে বেলা হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম। তো এখন আমি এক এক করে এগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিব। আর তেলের মধ্যে ছাড়ার পরে যখন এগুলো ভেসে উঠবে তখনই বুঝবেন যে আপনার খাজাটি খুবই পারফেক্ট হয়েছে। তো দেখুন তেলের মধ্যে কি সুন্দর করে আমার খাজাগুলো ভেসে উঠেছে। তো এগুলোকে আমি এপিট ওপিট করে আমি সুন্দর করে আমি ভেজে নিব গোল্ডেন কালার করে। আর দেখুন আমি যে ভাঁজগুলো দিয়েছি, ভাঁজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তো এক পাশ আমার হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। তো আমার খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিব। তো একইভাবে আমি আরও কিছু খাজা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। তো এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এক এক করে তুলে নিব। তো সেই সাথে আমি কড়াইতে চিনি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে। তো আমি একটি শিরা তৈরি করব। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, আর দিয়ে দিব সাথে দুটো এলাচ ফ্লেভারের জন্য। তো আমি এটাকে একটি শিরা তৈরি করে নিচ্ছি। তো যেহেতু আমি এখানে একটি শিরা তৈরি করছি, শিরাটি একটু আঠালোভাবে তৈরি করতে হবে। তো আমি এটি গরম অবস্থায় এখানে এক এক করে খাজা দিয়ে আমি শিরার সাথে মিশিয়ে নিব। গরম অবস্থায় খাজাগুলো আমি ভালো করে আমি চিনি শিরার সাথেই করে নিচ্ছি, নাহলে শিরাগুলো জমে যাবে পরবর্তী ঠান্ডা হলে। তো দেখুন ফাইনাল লুক। আর আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বেলেছি, তো দেখুন কর্নফ্লাওয়ার কারণে কতটা ক্রিস্পি হয়েছে। আর আমার এই খাজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।